জুলাই সনদ বাস্তবায়ন ও সেই সাথে সংস্কার প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে কয়েক দফা বৈঠক করেও চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে রোববার ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে সবাই একমত। শিগগিরই এ সনদ তৈরির আশা কমিশনের। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। কমিশন যে বিশেষজ্ঞ প্যানেল আছে তার সাথেও আলোচনা করবে। তার কারণ হচ্ছে যে আজকে যে সমস্ত বিষয় এসছে সেগুলোকে কিভাবে সুস্পষ্টভাবে একটি আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া যায় তারা যেন সে বিষয়ে আমাদেরকে সাহায্য করেন। দিনব্যাপী বৈঠকে সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক স্বীকৃতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলো। সনদের বিষয়ে উচ্চ আদালতের অভিমত নেয়া ও সনদ বাস্তবায়নে জনগণের রায় চায় প্রধান রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরো পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি। সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে। আগামীতে যারা নির্বাচিত হবে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে, যেটা সংশোধনের চেয়ে বেশি কিছু। জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট চায় বিএনপি। গণভোটের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী সরকার সুপারিশ বাস্তবায়ন করবে বলে মত তাদের। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। বৈঠকে 30টি রাজনৈতিক দল অংশ নেয়। পরবর্তীতে 8 অক্টোবর আবারও আলোচনায় বসবে তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।